প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরে তৃষা হরে মোরে আরো 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 দাও প্রাণ। নমস্কার, আমি অর্ঘ্য মাইতি। নমস্কার, আমি সোমা সাহা। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই কৃতজ্ঞতা জানাই ফিউশন কাসেনের কর্ণধার মিস্টার দেবব্রত চৌধুরীকে, যিনি আমাদের আজকের এই অনুষ্ঠানে খাদ্য ও পানীয় সরবরাহ করে সহযোগিতা করেছেন। আচ্ছা, আমরা অনেক রকম তো কাহিনী শুনেছি, অনেক রকম স্টোরি শুনেছি বিভিন্ন রকম ফাইটার্সের, কিন্তু যারা আমাদের ঘরটাকে চালান অর্থাৎ ঘরের পরিবেশটাকে সচ্ছল রাখেন, সেই সকল মানুষরা নিজের হয়তো কোনো না কোনো কারণে তারা অনেক ক্ষেত্রে আড়াল হয়ে যান। তাদের কথা আমরা শুনতে পারি না, বা তাদের যে ভূমিকা এই সংসারটাকে আরও ভালো করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা সংসারের যে মানুষগুলো আছে তারা যাতে জীবনে সমৃদ্ধি লাভ করে, সেটা কীভাবে সম্ভব, কোন দিশা দিয়ে বা কাদের সান্নিধ্যে আসলে বা কোন রকম অ্যাস্ট্রোলজির সান্নিধ্যে আসলে, সেটা কিন্তু একমাত্র তাদের উদ্যোগ থেকেই জিনিসটা মুভ করে। তো সেই নিয়ে আজকে আমাদের সেরকম কিছু বিশেষ অতিথি এখানে উপস্থিত, এবং তারা সকলেই স্যারের স্টুডেন্ট। তো তাদেরই সঙ্গে কথা বলবো এবং এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। তো প্রথমে আমরা পরিচয় পর্বটা সেরে নিই। হ্যাঁ ম্যাডাম, আপনার পরিচয়টা দিন। নমস্কার, আমি ঘাটাল থেকে আসছি। একটু জোরে বলবেন। নমস্কার, আমি ঘাটাল থেকে আসছি, সুপ্রিয়া মণ্ডল। আমি একজন হাউস ওয়াইফ। আপনি বলুন ম্যাডাম। আমি বাগনান থেকে আসছি, আমার নাম ভারতী মণ্ডল। আমরা স্বামী আর আমি আসছি। আপনি বলুন। নমস্কার, আমি মৌসুমী মল্লিক। আমি উত্তর 24 পরগনা জেলার কাচিয়াড়া থেকে এসেছি। আমি একজন হাউস ওয়াইফ। আচ্ছা, আপনি বলুন স্যার। নমস্কার, আমি ভাস্কর দাস বলছি, বারাইপুর থেকে আসছি। আপনি বলুন ম্যাম। নমস্কার, আমি অনিতা দাস, হাওড়া সাংরাইল থেকে আসছি। আচ্ছা, আমি প্রথমেই আপনার কাছে আসতে চাইবো, সেটা হচ্ছে আমি শুনতে পেয়েছি, সেটা হচ্ছে আপনি হয়তো স্যারের কাছে এখনো প্রেডিকশনস করাননি, তাই তো? আপনি কাকে প্রেডিকশনস করিয়েছিলেন? আমার হাজবেন্ড আর আমার সন্তান। আচ্ছা, এবার সেখানেই আমার প্রশ্নটা, যে আপনি যে প্রোগ্রাম স্যারের দেখেছিলেন নিশ্চয়ই, তো প্রোগ্রাম স্যারের দেখে যে আপনার ভাল লেগেছিল, তারপরে যে হাজবেন্ডকে পাঠালেন, ঠিক আছে, এই যে উদ্যোগটা নিলেন, সেটা মানে কি লেগেছিল, কেন এই উদ্যোগটা নিলেন? সেটা স্যারকে আমি দেখে প্রথম হেতে আমার খুব ভালো লেগেছিল, কিন্তু স্যার যেইগুলো বলে সেইগুলো আমার খুব আরো ভালো লেগেছিল। যেগুলো স্যার প্রেডিকশনগুলো করছেন, মানে কি বলবো, মানে বলার কিছু নেই। মানে যে ভাবছি কবে স্যারের সাথে দেখা করবো না, মানে স্যারের প্রেডিকশনটা দেখেই আপনার ভালো লাগলো। স্যার যে অনুষ্ঠানের মাধ্যমেই তো আপনি স্যারকে দেখেছেন, সেই অনুষ্ঠানটা দেখার মাধ্যমে স্যারের কোন বিষয়টা আপনাকে বেশি আকৃষ্ট করলো? স্যার যে সত্যগুলো যে তুলে ধরে সেইটাই আমার মনে। আচ্ছা, মানে স্যার যেটাই বলছেন একদম পুঙ্খানুপুঙ্খ তো মিলে যাচ্ছে। হ্যাঁ, ওইটাই আমার দেখে আমার স্বামীকে আমি বললাম চলুন তাহলে ওখানে যাওয়া হোক, স্যারের চরণে যাই, স্যার যেরকম বলবে সেরকম ভাবেই আমরা চলব। আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আপনার কাছেও আসছি যে আপনিও কি মানে কিভাবে স্যারের সাথে পরিচয় বা যোগাযোগ করলেন, জানলেন কি করে স্যারের কথা? আমি ফার্স্ট একটা গাড়ির মধ্যে বসে আমি আর কি প্রোগ্রাম দেখছিলাম, অনেক দেখি। প্রোগ্রাম দেখার মাধ্যমেই আপনি স্যারকে উপলব্ধ করেছেন। হ্যাঁ, ও দেখে এবার স্যার যে কথাগুলো বলছে সেটা আমার খুব মনে লেগেছে আর কি। মনে লেগেছে বলতে মানে সত্যি যেটা মানে যেটাই ম্যাডাম বললেন যে একদম স্টেট কার্ড, এটা আমার খুব পছন্দ হয়েছে। আরো যা বলছে মানে তাদের মধ্যে কোনো সেইটা দেখে আমি তো অনেক দিন দেখি প্রেডিকশনটা। আপনার মনে হলো যে না এতটা মানে সঠিক বা এতটা স্ট্রেস নিয়ে বলছে একটা মানুষ, তার মধ্যে সততা না থাকলে কেউ জোর গলায় এত বড় কথা বলতে পারে না। আপনার মানে স্যারের মধ্যে সততাটা চোখে ভেসে উঠে, বিশেষ করে এটাই আপনি বলতে চাইছেন হয়তো। একদম। আপনি বলুন, আপনি ফার্স্টে যখন স্যারকে দেখলেন, স্যারের কি মনে হয়েছিল, কেন আপনি স্যারের কাছে আসতে গেলেন?
স্যারের যে আমার আর আপনি তো predictions করিয়েছেন। হ্যাঁ, প্রেডিকশন করেছি। প্রেডিকশন করার পর স্যারের যে কথাগুলো, যে স্যার যে আমার সম্পর্কে যেসব তুলে ধরেছিলেন সেগুলো আমার মানে খুবই ভালো লেগেছিল। আর আমার যে সব মানে ত্রুটিগুলো ছিল স্যার ভালোভাবে আমাকে দেখিয়ে দিয়েছিল যে তুই এটা করবি, এটা এরকম কিন্তু যে একটা নির্দেশ দেওয়া, একটা পথ দেখানো, এটা কিন্তু মানে স্যারই পেরেছে আমাকে ভালোভাবে বুঝিয়ে দিতে। আর হচ্ছে আমি মানে খুবই অসুস্থ ছিলাম, যে এটা আমার ট্রিটমেন্টটা ভালো হতো না। তো স্যার সেখানে যাওয়ার পর স্যার আমাকে বলেছিল যে তোর ট্রিটমেন্টটাই পুরোটাই ভুল। তাহলে মানে এখানে আরেকটা কথা বলার মানে কিছু অপেক্ষায় রাখে না, যে আপনি ট্রিটমেন্টের ব্যাপারটা স্যার যেখানে অবশ্যই সবসময় আমাদের বলেন যে স্যার ট্রিটমেন্টের কারণে ডাক্তারের কাছে যেতেই হবে, কিন্তু ডাক্তার হয়ে গেলেন স্যার, যে ট্রিটমেন্টে যে ভুল হচ্ছে সেটা মানে আপনাকে পুরো পরিষ্কার বলে দিলেন। ডাক্তার রূপে মানে ভগবান রূপে আমার কাছে স্যার এখানে মানে আমার সঙ্গে দেখা হচ্ছে আর কি, সাক্ষাৎ হয়েছে। আসল সেই জায়গাটাকে যদি রেকটিফাই না করা হয় তখন যে এটা বোঝাই গেল যে আমরা তাহলে ভুল ট্রিটমেন্ট হচ্ছে, সে ডাক্তার উনি একদম। আপনি তো স্যার ম্যাম, তাহলে আপনাকে আমি একটু বলতে চাই, আপনি তো অবশ্যই টিভি প্রোগ্রাম দেখে বা স্যারের উপলব্ধ ভালো লেগেছে বলেই অবশ্যই এসেছেন। তা আসার পরে সেই ভালো লাগাটার জায়গাটা কি একই থাকলো না আরো দ্বিগুণ বেড়ে গেল? কেন ভালো লাগতে আরো বেশি লাগতে শুরু লাগলো? তার মানে আপনার যে স্যারের সাথে সামনাসামনি মুখোমুখি যখন হলো চেম্বারে, তখন আপনার কি দেখে মানে কি আরো উদ্বুদ্ধ হলেন বা কি ভালো লাগতে শুরু করলো? প্রথম ছেলে গিয়েছিল, ছেলে যে গিয়ে আমাকে ফোন করে বললো মা তুমি টিভিটা চালিয়ে টিভি দেখো, টিভি দেখলে আমি স্যারের কাছে গিয়েছিলাম, স্যারকে দেখতে পাবে। টিভি দেখছিলাম, দেখতে দেখতে দেখলাম স্যারের যা মানে কথা বলাগুলো সব এত মানে কোথায় মিলে যাচ্ছে, লেগে যাচ্ছে। আপনি আগে জানলেন ছেলে গেছিল ফার্স্টে স্যারের সামনাসামনি, ছেলে গিয়েছিল, তারপরে আপনি ওকে স্যারের সামনাসামনি এসেছেন। হ্যাঁ, ছেলে যাওয়ার পরেই পরের বাড়ি ছেলে বাইরে চলে যাবে বলে চলো মা স্যারের কাছে দিয়ে ঘুরে নিয়ে আসি, আচ্ছা বলে স্যারের কাছে গিয়েছিলাম। আপনাকেও কেমন কি বললেন স্যার? স্যার তো যা বলেছিলেন আমার স্বামীর ব্যাপারে সেখানেই তো মানে কান্নাকাটি জুড়ে দিয়েছিলাম, মানে এমনই ভাব বলেছে মানে কি বলবো, ভয়েতে আর কিছুই ছিল না, যেটা বলেছে সঠিক জায়গায় এগিয়ে। হ্যাঁ, স্যার যেটা বলেছে বা এখনো বর্তমানে স্যার যা বলেছিল আমার স্বামীর নামে সেটাও আমার ঘটেছে, তবে খুব বেশি জোর না, হালকার উপর দিয়ে দিয়েছে। নাহলে স্যার যেটা এখান থেকে আপনার বিশ্বাস আরো বেড়ে গেছে। একদম একদম, আমাদের বললাম তো স্যার ছাড়া আমাদের মানে স্যারকে ভগবানের থেকেও বেশি আমরা শ্রদ্ধা করি, সকাল সন্ধ্যা স্যার ছাড়া আমরা কাউকে চিনি না। এই যে সন্ধ্যেবেলা স্যারের মুখটাই আমার সবসময় মনে পড়ে, মানে যেখানে এতটাই ভক্তির জায়গা আপনি দিয়ে ফেলেছেন স্যারকে। তো ম্যাডাম আপনার কাছে আসবো, আপনি বলুন যে প্রথমে যখন স্যারকে দেখলেন আপনার কি ভালো লেগেছিল? অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছিল স্যারের সততা। আচ্ছা, স্যার মানে আমি হচ্ছে বেতে টিভি চ্যানেলে দেখি প্রোগ্রাম, মানে আমার স্বামী খুব ক্রাইসিসে পড়ে গিয়েছিলেন, তো সেইখানে স্যার এত সততার সাথে মানে সত্য কথা বলে, সেই সত্যটা যেন মানে আমার কাছে খুব ভালো লাগলো, যে এইভাবে সত্য কথা কেউ বলে না, যে সত্য। তাহলে একদিন বললাম যে একজন আমরাও গিয়েছিলাম একজনের কাছে, সত্যটা বলতে যেটা আপনি বলতে চাইছেন যে স্যার যে শুধু রেমেডি দিয়েই ছেড়ে দিচ্ছেন তা নয়, যেভাবে গাইড করছে না, তাছাড়াও স্যারের কাছে গেলে যে একটা মানে প্রথম যেটা টিভিতে দেখেছি, তারপরে সামনে গিয়ে স্যার যে মানে কি প্রথমেই গেলেই যে আমাদেরকে মা আর এই যে সম্বোধন, মানে এটাই যেন আমাদের একটা প্রাণ জুড়ে যায়। আমার মা বাবা এইভাবে কখনো আমাদেরকে ডাকেনি, মানে স্যারের কি বলবো, স্যারের যে ওই ডাক মানে আপ্লুত করে আমার মনকে, যেন যুগ যুগান্তরে যেন আমার কেউ মা বলে আমাকে ডাকছে, মানে সত্যি স্যার মানে স্যারের কাছে। তারপরে আমার স্বামীকে যে নিয়ে যাই, তারপরে দেখলাম স্বামীকে দেখে, স্বামীর তো সবকিছু বললেন, স্বামীর হচ্ছে যে কোনো প্রেডিকশন মানে নেই, আপনার মানে জন্মচাপ নেই, চোখের কর্নিয়া দেখেই আমার স্বামীর প্রেডিকশন করেছেন। তো তারপরে প্রথমেই বললেন আমার মেয়ের অবশ্যই নিতে হবে, মেয়ের হচ্ছে যে যেটা মানে বলছিলেন সেখান থেকে ওভারকাম করতে পেরেছেন। হ্যাঁ, আচ্ছা, এখানটা আমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে আপনারা সকলেই মোটামুটি বেশিরভাগই হাউসওয়াইফ, স্যারকে ছাড়া স্যার বিজনেসম্যান, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা তো স্যারকে তো মানে দেখছেন, তো মানে স্যারকে প্রোগ্রাম দেখছেন, টিভিতে দেখছেন বা মোবাইলে দেখছেন, যেখানে ইউটিউবে দেখুন, তো এই যে দেখে মানে আপনারা মানে যাচ্ছেন স্যারের কাছে, এবং যাবার পর
আপনারা যেহেতু হাউস ওয়াইফ, আপনারা তো মানে সংসারটাকে চালান, তো আপনারা কোথাও না কোথাও লুকিয়ে যান আর যে কোনো রকম কাজে আমি তারপর একটু হারিয়ে যদি যান। এই কথাটা বলতে হ্যাঁ। চাই বলুন। ম্যাডামদের সাথে বলুন। এই কথাটা, কারণ যে কোনো প্রত্যেকটা প্রফেশনকেই একটা মান্যতা দেওয়া হয়। একদম। হাউস ওয়াইফ, সেই জায়গা থেকে হাউস ওয়াইফ এই কথাটা শুনে যেন আমাদের ভেতরে একটু ডাউন, একটা হ্যাঁ, মানে তাদের সবার কাছে মান্যতাটা একটু মান্যতাটা কমে একটু যাচ্ছে। কমে যায়। সেইখানে দাঁড়িয়ে স্যারের কাছে আপনারা কেমন প্রায়োরিটি পাচ্ছেন, যে মানে হাউস স্যারের কাছে ওয়াইফ যাওয়ার মানে পর সেটা আপনাদের যে কতটা গুরুত্ব দিচ্ছে স্যার, যে না এবং হাউস সেই ওয়াইফ মানে কত গুরুত্বটা বড় পাওয়ার পর একটা চালনা করার, মানে কত বড় একটা জায়গা, সেটা স্যার কিভাবে আপনাদেরকে সম্মান জানাচ্ছেন। মানে স্যার যে গুরুত্বটা আপনাদেরকে দিচ্ছেন এবং এই আপনাদের গুরুত্বটা মধ্যে কি কখনো আত্মবিশ্বাস। কাউকে, যতই মানুষ যখন মানুষকে গুরুত্ব দেবে তার আত্মবিশ্বাসটা দ্বিগুণ ভাবে বেড়ে যায়, এটা আমি মনে করছি। হ্যাঁ। তা সেই গুরুত্বটা কি পেয়েছেন আপনি, আর আত্মবিশ্বাসটাই বা আপনার কি বাড়লো না কমলো, কি হলো আপনার সাথে? আর ভালোই হয়েছে, স্যার খুব ভালো। না, মানে না, আপনাকে কি গুরুত্ব পরিষ্কার দিয়েছে, কথা। অ্যাকচুয়ালি দিয়েছে? হ্যাঁ, আচ্ছা, দিয়েছে। তাহলে আপনার এটা শুনি যে স্যার আপনাকে কতটা গুরুত্ব দিয়েছে, কারণ সকলেই হাউস ওয়াইফ। স্যার তো স্যারের কাছে প্রথমে যাওয়াতেই স্যার তো প্রথমে মা মা বলেই সবাইকে ডাকে, মানে এতে যে স্যার যে মা বলে ডাকে, এতেই মানে মনে হয় যেন আচ্ছা। একদম নিজের করে নেয় যে স্যার মানে মানে মায়ের ভূমিকাটা কি, যে হ্যাঁ, একটা পরিবারের ক্ষেত্রে সন্তানের মতো করে যে দেখে যত যে- বিজনেস বা যত কাজই করো না কেন, মায়ের ভূমিকাটা যে কতটা গুরুত্ব, সেই জায়গাটাই আপনাকে গুরুত্ব দেন স্যার, সেটাই আপনি। আর তখনই কি মনের মধ্যে একটা আরো একটা আরো ভালো আত্মবিশ্বাস লাগার বেড়ে ওঠে, বিশ্বাস, হ্যাঁ, স্যারের না, প্রতি আরো সম্মান, বিশ্বাস, যখনই মানে সবকিছু আপনি আগে। সেইভাবে থাকবেন, আপনার সংসারকে আত্মবিশ্বাস, আপনি হলে আরো সংসার আত্মবিশ্বাসী হয়ে উঠবে। সেই জায়গাটা কি আপনি সম্পূর্ণরূপে স্যারের কাছ থেকে সাপোর্ট পেয়ে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠছেন? হ্যাঁ, ম্যাম, তাহলে আপনি এই জায়গা থেকে কি বলবেন, একটু আপনার মতামতটা জানান। আমার মত হচ্ছে মোটামুটি সারাদিন বাড়িতে আমি যতই কাজ করি, 7টার প্রোগ্রাম স্যারের হলে আমি না, আরো মানে program হ্যাঁ, দেখে খাবার অবশ্যই দিই। আপনি তো এটা বলছেন, মানে স্যার আপনাকেও তো গুরুত্ব হ্যাঁ, দিচ্ছেন অবশ্যই। সমানভাবে, সেই জায়গাটা গুরুত্বটা না দিলে আমি মানে এই জায়গায় আসতেই পারতাম না। হ্যাঁ, মানে সেটাই আমি বলছি। মানে স্যারের একটা আশীর্বাদ- সংসার তো একটা মহিলা বা মায়ের হাতেই বাঁধা একদম, থাকে। হ্যাঁ, হ্যাঁ। মা যদি ধসে পড়ে তাহলে কিন্তু সংসার উঠবে না। আগে সংসার আমার যা ছিল তার থেকে এখন স্যারের কাছে যাওয়ার পর থেকে আমি খুবই মানে পাওয়ার বেড়ে গেছে আপনার একদম কাজে। power, হ্যাঁ। আপনি বলুন। তো স্যারের সান্নিধ্যে আসার পর স্যার সবসময় বলেন যে বাড়ির কাজ করলেও বাড়ির হচ্ছে কাজে নয়, মানে আমরা একজন মানে চাকরির থেকেও আমাদের কাজটা বেশি। আমি সেটাই কারণ জানতে এই চাইছি। চাকরির থেকেও আমি আমাদের সেটাই কাজটা জানতে বেশি, চাইছি। কারণ আমরা যে চাকরির একটা সকাল থেকে সময়সীমা বাঁধা হ্যাঁ আছে। তাদের সময়সীমা বাধা, কিন্তু কতটা আমরা সেই গুরুত্ব দেওয়া একে স্যার বলে। সবসময় বলেন যে সকাল থেকে মায়েরা করে কি, সকাল থেকে রাত্রি সেই যে ডিউটি, হ্যাঁ। রাত্রি 12টায় বাজুক, যার বাড়িতে যেমন 12টায় বাজুক 1টায় বাজুক, সেই তখন শেষ করে আবার কাজ শেষ করে তারা সবাইকে নিয়ে মানে ঘুমোতে যায়। কিন্তু আমাদের ডিউটিটা, আমাদের হাউস ওয়াইফের ডিউটিটা সব থেকে লং টাইম, সবার টাইম সীমাবদ্ধ থাকে, আমাদের ডিউটিটা লং। মানে এখান থেকে একটা আমার মনে হচ্ছে, আমাদের হয়তো সকল দর্শক বন্ধুদেরও মনে হবে যে স্যার কোন প্রফেশনকে বা কোন মানুষকেই ছোট করে দেখেন না, প্রত্যেককে উদ্বুদ্ধ এবং করছেন। এটা খুব ভালো এটা যে তাদের আপনারা- পাওয়ারটা আরো হ্যাঁ, আত্মবিশ্বাসী আপনারা বেড়ে যে হারিয়ে যাচ্ছে। যান, মানে কারণ আপনাদের তো গুরুত্ব অনেক জায়গায় থাকে না, কিন্তু সেই এই জায়গা স্যারের থেকে সান্নিধ্যে আসলে খুব আপনার সাহস ভালো দেয়, শেষ হ্যাঁ। না করুক, আপনাদের কিন্তু সেই জায়গা থেকে বিশ্বাসটা আপনাদের তৈরি করছে অর্জন যে হচ্ছে। আপনারাও গুরুত্বপূর্ণ, মানুষ, এবং আপনারাও হ্যাঁ, জীবনে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ভালোভাবে মানুষ। করতে পারেন। স্যার আমাদেরকে সব সময় মানে কি স্যারের প্রোগ্রাম বলি যাই দেখি, আমরা যেই জায়গায় ডাউন হয়ে যাই যেন ওইটা স্যারের কথা শুনলে মানে ওইটা যেন আমরা ফিল আপ করতে পারি, মানে ফিল আপ নিজেরাই মনের মধ্যে ফিল আপ করে ফেলি যে না স্যার যখন বলছে এটা আমাদেরকে ওই জায়গা ফিল আপ করতেই হবে, কারণ আমাদেরকেই করতে, আমাদের মধ্যেই সবকিছু আছে। স্যার সবসময় বলে মানুষের মধ্যে সবকিছু আছে, মনের মধ্যে ভগবানকে, আমাদেরই ভগবানকে আমাদেরকেই জাগাতে হবে। স্যার এটা সবসময় বলেন। ঠিক আছে ম্যাম, আপনি কি বলতে আমি চাইছেন যখন ম্যাম বলুন। প্রথম মানে স্যারের কাছে যাই তখন আমি এতটাই অসুস্থ ছিলাম যে মানে আমি যে হাউস ওয়াইফ হতে পারি কিন্তু যে কোনো এই কাজ যে এই আমি ডাউন করতে এই পারতাম জায়গাটাতে না। এখন আর আপনার থাকা হ্যাঁ। হতে পারে না, আমি হাউস ওয়াইফ, এটা উচ্চ গলায় বলতে হ্যাঁ, শেখাই না, আমি স্যার। বলেছি, কিন্তু যে একটা হাউস ওয়াইফ মানে কি সমস্ত যে কাজ করে যে সকাল থেকে যে রাত পর্যন্ত যে চলে, আমারটা সেটা আমি পারতাম না, মানে আচ্ছা। এতটাই অসুস্থ ছিলাম। কিন্তু স্যারের ওইখানে যাওয়ার পর যে একটা মনোবল, যে স্যার যে কথাগুলো বলেছিল, মানে তারপর থেকে মানে এরকম ঝিমি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে না যে আমি সঠিক, শরীরটা আরো আর মনের সাথে তো শরীর জড়িত আচ্ছা, সব এখানে সময় আমি থাকে। একটা কোশ্চেন আমি অবশ্যই করতে চাইবো। আপনার শরীর খারাপ ছিল, তো স্যারের কাছে আপনি গেছিলেন, তো যাবার পর স্যার ডেফিনেটলি আমরা প্রেডিকশনস করেছেন। এবার আপনার ট্রিটমেন্টটা আপনি একটু আগেই বলেছেন হয়তো সঠিক দিশায় বা সঠিক রকম ভাবে হচ্ছিল না,
তো তখন যখন সঠিক রকম ভাবে উঠছিল না, তার মানে আপনি ঠিকভাবে সেরে উঠছিলেন না। না, একদম। এবার স্যারের কাছে যাওয়ার পর তখন স্যার প্রেডিকশনস করে বললেন যেটা সঠিক হচ্ছে না, হ্যাঁ। এবং প্রেডিকশনস করার পর বা রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর স্যারের ডাইরেকশন শোনার পর হ্যাঁ। আপনি কি চেঞ্জেস পেলেন যে আপনার ট্রিটমেন্ট আবার ঠিক অবশ্যই। রাস্তায় যাচ্ছে? সঠিক রাস্তায় এবার হ্যাঁ, যাচ্ছে। আমি ডাক্তারকে ইমপ্রুভ দেখিয়ে- হয়েছে আরো হ্যাঁ, শরীরের দিক তো থেকে। ডাক্তার আমাকে বলছে যে তোকে আর আসতে হবে না, মানে এটা যে আমার কাছে কত বড় পাওয়া। পুরো cure আর হয়ে আমার গেছেন একটা আপনি। দিন চলতো না যে আমি ওষুধ ছাড়া আছি, মানে সকাল থেকে রাত পর্যন্ত আমার নিয়ম বাহ, করা খুব ওষুধ ভালো একটা চলতো। নিদর্শন দেখলাম। তো আমি মানে স্যারের থেকে আসার পর আমি পুরো ওষুধ পাশেই ফেলে রেখে দিয়েছি। তারপরে আমার আর কোনো মানে মানে এটা যে এখানে- আমার কত বড় মানে এখানে পাওয়া আমি- সেটা আমার বলার কিছু বলার রাখে কোনো না। ভাষা নেই। Correct. মানে এখানে আমি একটা পরিষ্কার কথা বলতে চাই, সেটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, যে সায়েন্স ক্যালকুলেশনস ম্যাথ আচ্ছা, যেটার কথা বলে। এই স্যার হ্যাঁ, কারণ সব হাউস ওয়াইফদের নিয়ে তো আমরা কথা বলেছি। স্পেসিফিক কোশ্চেন আছে, আমি খুব গুরুত্বপূর্ণ আপনাকে করব। না, না। সেটা হচ্ছে এই স্যার যে বলে যে সায়েন্স ক্যালকুলেশনস ম্যাথ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি যে পারফেক্ট প্রেডিকশনস, এখানকার মানে এর যে সায়েন্স এবং যে মেডিকেল সায়েন্স, সুতরাং মেডিকেল সায়েন্সের থেকে অনেক সময় এই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির প্রেডিকশনস এবং এর সায়েন্সটাই অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে। এটা আপনার এক্সাম্পল এবং এটা বাস্তবিক। একদম, হ্যাঁ, Correct? একদম সত্যি। এটা আমি সেটাই। নিজে একদম একদম তার প্রমাণ। আপনার কাছে আমি জানতে চাই আমার জীবনে হ্যাঁ, একটা বলুন। ছোট্ট কাহিনী আমি বলুন বলবো। বলুন, ছোট করে বলুন। সেটা হচ্ছে হুম, আমি প্রথমে দিশা হারিয়ে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। যখন আমি গাড়ির মধ্যে বসে যখন আমি অনেক কিছু দেখছি, মানুষ যখন দিশা হারিয়ে যায় তখন কি করে, হুম। তখন কিছু না কিছু, তখন আমি সামনে তখন স্যারকে তখন পেলেন দেখতে। ঘটনাটা পেলাম। আচ্ছা। পাওয়ার পরে তখন আমি প্রায়, তখন আমার কাছে টাকা পয়সা নেই, হুম, 6 মাস ধরে আমি দেখতেই থাকি। আমার কিন্তু টার্গেট কিন্তু একটাই, আমি স্যারের যেটা- কাছে পৌঁছানো। হ্যাঁ, আমার টার্গেট আমি নিয়েছি যে স্যারের কাছে যাব, কিন্তু যাব রেডি হয়ে যাব, মানে মানে স্যার যেইভাবে বলেছেন হ্যাঁ একদম সেইভাবে আমি একদম। রেডি হয়েই গেছি। আচ্ছা। এটা তারপরে অস্বীকার যাওয়ার কিছু নেই। পরে কি হলো? যাওয়ার পরে স্যার যেগুলো বলেছে সেগুলো করেছি। আমি আগে লোকের গাড়ি চালাতাম, এখন আমি নিজে গাড়ি কিনবো, মানে 15 তারিখ, মানে ও, সামনের মানে মাসে, মানে পুরো ready এই হয়ে মাসের গেছে। 15 তারিখে গাড়ি আমার ডেলিভারি দেবে। ভেরি গুড। মানে- ঠিক আছে, এটাই সবচেয়ে বড় মানে জিনিস। বড় একটা প্রমাণ। হ্যাঁ, লোকের আচ্ছা, গাড়ি এখানটায় চালাতে- এখানটায় হ্যাঁ, আপনি বলুন। একটা কথা বলেছিলেন একটু আগে, হ্যাঁ। যে আমি অনেক রকম অ্যাস্ট্রোলজার কথায় আপনি বলেছেন, হ্যাঁ, প্রথম অবশ্যই কথা। বলেছিলাম। অনেক রকম অ্যাস্ট্রোলজারকে দেখেছেন বা সে তাদের প্রেডিকশন দেখতেন, মানে চেষ্টা করতেন কি করে বেরিয়ে আসবে, কে সঠিক রাস্তাটা দেখাবে। কিন্তু তাই? আমি ততটা ঠিক, মানে আমি কি বললাম যে আমার ভেতরে মনের মতন, আকৃষ্ট করেনি মনের কাউকে। মতন আমি তো সেটা পাইনি। সেটাই বলছি, তাহলে একদম। ওই অ্যাস্ট্রোলজারদের মানে সঙ্গে বৈদিক অ্যাস্ট্রোলজার যারা বৈদিক অ্যাস্ট্রোলজার বা ওরকম অন্যান্য আমি কোনোদিন astrologer। যাই না এবার ওই অ্যাস্ট্রোলজার তো আপনি দেখেছেন, তো হ্যাঁ, আপনি হ্যাঁ, তখন program দেখেছেন মানে বললেন। দিশাহারা, আপনি খুঁজছেন কোনো একটা রাস্তা যেখান থেকে আপনি বেরোবেন, ওভারকাম না করবেন। না না বেরোবো সেটা ঠিক কথা, কিন্তু আমি কিভাবে বেরোবো সেটাই ওটাই তো আমি সেটাই বলছি। তো বলা হ্যাঁ, আপনি হচ্ছে যে- খুঁজছেন তো। খুঁজি, কিন্তু এবার দেখি ঝাড়খাই যাচ্ছি, সে হ্যাঁ। আমাকে তো উল্টো পাল্টা কথা বলছে, হ্যাঁ, হ্যাঁ, উল্টো পাল্টা কথা বলছে, সেটাই বলছি মানে যে- কাউকে মানে স্যারের মধ্যে আর তাদের হ্যাঁ, মধ্যে কি কি পার্থক্যটা আপনি পার্থক্য পেলেন? হচ্ছে, ওই আগেই বলেছি যে স্যার যে কথাগুলো বলে, সে কথাগুলো পিছনে একটা কারণ থাকে, ভিত্তি করে কিন্তু কথাগুলো বলে। কারেক্ট, এক্স্যাক্টলি। এটাই হচ্ছে আমার কথা, হুম। যে উনি যে কথাগুলো বলে তার কারণ আছে, সেটা যে বুঝতে পারবে সে একজন, আর যে বুঝতে পারবে না বেকার। আচ্ছা। কারেক্ট। ব্যাপারটা হচ্ছে এটাই, আমি সেই কথাটাই বলতে চাই যে ওনার যে কথা, আমি 6 মাস দেখেছি, 6 মাস ওনার মানে কি মেন পার্থক্য বলে আপনার কোনটাকে মনে হয় যে ওই অন্যান্য অ্যাস্ট্রোলজারের সাথে স্যারের পার্থক্যটা কি? মানে এত বড় যদি হয় এইটুকুনি যেতে পারবে না, স্যারের ধারের কাছে যেতে পারবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। হয়তো। ও বাহ, হ্যাঁ, স্যারের এটা সত্যি student কথা। উনি গ্যারান্টি দিচ্ছেন। হ্যাঁ, তার মানে ধারে কাছে আপনার যেতে কি মনে পারবে। হয় যে পার্থক্যটা কোথায়? আর স্যারের প্রেডিকশনের সঙ্গে মানে আর কোনো অ্যাস্ট্রোলজারের কোনো মানে তুলনাই প্রেডিকশন হয় বা না, ক্যালকুলেশনটাকে মানে- আপনি মেন পার্থক্য বলে মনে হ্যাঁ, করছেন? হ্যাঁ যে আচ্ছা ম্যাডাম, আপনি আপনি বলুন, এটা আপনার খুব গুরুত্বপূর্ণ পার্থক্যটা প্রশ্ন। কি? আমার আর অন্য অ্যাস্ট্রোলজারের সঙ্গে স্যারের যে পার্থক্য সেটা কি? ওই কি সব খুঁজে তো পান? মানে দেখি না, আমি অন্য কারো প্রোগ্রাম তো দেখি না স্যারের ছাড়া, আচ্ছা, আর আগে এসবও দেখতাম না। আর একটা স্যার যা কথা বলি বললো- মধ্যখানে, হ্যাঁ বলুন এটা ভুলে যাবো হয়তো, বলুন বলুন, go ahead। স্যারের পেটিশন দেখার পরে অন্য কারো পেটিশন দেখতেই ভালো লাগবে না। আমরা এইসব পছন্দ মানে বিশ্বাস একদম করি না 100% প্রথম থেকে। না, দুটোর মধ্যে পার্থক্য আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে, কিছু। অবশ্যই আছে। সেই মানে কোনটা আপনার কাছে মেন পার্থক্য বলে মনে হয়? স্যারের প্রোগ্রাম দেখার পর থেকে আর কোনো প্রোগ্রামই মানে এমনিকেই দেখতাম না। ছেলে যা বললো, যেদিন থেকে বলেছে সেদিন থেকে মোটামুটি 7টা প্রোগ্রামটা আমার দেখা চাই, তাতে যতই বাড়ির কাজ থাক, যতই আত্মীয় স্বজনরা শুধু যাই হোক, কিন্তু মানে স্যারকে স্যারকে program না আমাদের দেখলে যেন স্যারের রাতে- কথাটাকেই মেন পার্থক্য একদম, বলে একদম। মনে করছেন? মানে এক একজনের এক একটা এক একটা পার্থক্য হ্যাঁ। তো মনে হয়। মানে তাহলে
খালি মনটা ছটফট করে 7টা বাজলে স্যারকে এই কখন ম্যাডামের দেখবো, মানে পার্থক্য দেখবো। আপনার মনে হচ্ছে অন্যের যে কথার মধ্যে কোনো একটা ভরসা বা যোগ্যতা নেই, স্যারের মধ্যে সেই হ্যাঁ, ভরসার অবশ্যই, যোগ্যতাটা আছে, অবশ্যই। এটা আপনার মেন পার্থক্য বলে মনে হচ্ছে, তাই তো আপনি বলতে চাইছেন? আমার সব দিকে পার্থক্য মনে হয় এটাই, স্যার সব সময় মানে জন্ম হচ্ছে যে যেটা তারিখ হ্যাঁ, জন্ম হয়, ছক, সেটা তো থাকেই, বাকি এখন যে জীবনে চলার সময় মানে মানে এই for সময়টা আমার, implementation ছক এই যেটা। সময় যে আমার কি চলছে স্যার সেটা মানে সম্পূর্ণ ক্যালকুলেশন করে দেখিয়ে দেয়। কারণ মানে আমাদের অন্যান্য extrapolate-এর astrologer, মতন, হ্যাঁ, extrapolate-এর মানে সেটা কি মতন। আমার যে যখন আমি জন্ম হয়েছিলাম সেটা ধরে আমাদের ক্যালকুলেশন করে। Correct. আর স্যার হচ্ছে যে করে কি, স্যার ওটা তো থাকলোই, আর বাকি এই সামনে মানে যখন জন্ম মানে কালপুরুষ চক স্যার বলে থাকেন, মানে ওটা আমি ঠিক হ্যাঁ, না, না, সেটা যা হোক, বুঝেছেন মানে তো main ওটা, ব্যাপারটা, হ্যাঁ, এটাই ওটা আসল। দেখেই স্যার ক্যালকুলেশন করে সব সময়, ওটা সাইডে রেখে দিই, এটা করে, এটা আমি অন্যান্য অ্যাস্ট্রোলজারদের মধ্যে আমি বাহ, দেখি না। একটা এটা। প্রধান ডেট অফ বার্থ থেকে যে এত গভীরভাবে ভিতরে মানে নিখুঁতভাবে যে একটা মানুষের বা একজনের যে প্রেডিকশন করা যায়, এটা সেটা অন্যান্য শুধুমাত্র কেউ স্যারই- পারবে না, এটাই হ্যাঁ, সব থেকে। আর 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 একটা জিনিস সব থেকে বড় কথা, স্যার আমরা হচ্ছে যেটা আমরা স্যার ক্যালকুলেশনের মধ্য দিয়ে মানে কি বলবো 6 মাস 7 মাস আগের ঘটনাকেও কি ঘটবে আমাদেরকে মানে পুরো alert মানে করে অ্যালার্ট রাখতে করে পারে। দিচ্ছে যে এটা পরেও কি মানে হবে, তোমরা থেমে ভবিষ্যৎ যাও একটাও বা বলে এগিয়ে যাও, মানে এটা আমাদেরকে বলে দেন, আগে থেকেই বলে দেন। আচ্ছা, সময় আমাদেরকে একটু সীমিত, এবার আমরা শেষের দিকে আস্তে আস্তে যাচ্ছি, তো সেখানে দাঁড়িয়ে একটা কোশ্চেন সবার জন্য থাকবে। আপনারা হাউস ওয়াইফ, মেনলি স্যারেরও বিজনেস এখন চলছেন, তো এই জীবনে চলার পথে আমাদের তো বাধা আসবেই, নানা রকমের প্রতিকূলতা আসে, অনেক সময় আমরা ডিমোরালাইজ হয়ে মানে আমরা মন মানসিকতা ভেঙে যায়, ভেঙে আবার যায় উঠি, খুব। এই তো থাকে। তো এই চলার সঙ্গে আমরা তো স্যারের সঙ্গে যুক্ত প্রতিদিন হোয়াটসঅ্যাপে, তো সেইখানে দাঁড়িয়ে কোনো একটা ইনসিডেন্ট বলুন যেটা আপনাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে, মানে স্যার বকাবকি করছেন, গাইড করছেন, চলছে, কিন্তু একদিন এমন একটা সময় আসলো যে এই সময়টায় খুব আপনার কোনো একটা সাপোর্টের দরকার, ঠিক কোনো একটা- সেইভাবেই কোনো একটা স্যার রাস্তা সাপোর্ট দরকার। করে দিলেন। সেই সময় হ্যাঁ। স্যার সাপোর্ট করে। তো হ্যাঁ, সেই- কি সেই- করেছিলেন কি আপনার জীবনে, ছোট কি একটা ঘটেছে গল্প। সেরকম একটা উদাহরণ? উদাহরণ দিন। মানে ছোট। আমি কিছু করতাম না, স্যার বললো কিছু একটা করতে হবে, আমি আচ্ছা। কি করলাম, আমি একটা ফুচকার বিজনেস করলাম। ওরে বাহ, বাবা, আচ্ছা, সেটা বলুন। আমার কতটা- তখন প্রথম যখন শুরু করি তখন আমার একদম ভালো চলছিল না। হুম। তারপরে স্যারকে যখনই আমি বসি বিজনেসে তখন স্যারকে আমি স্মরণ করে বসি, স্যার আমার আজকে সব হে করে দিন। তো এটাই আপনার একটা ভালো, আপনাকে মানে আপনার মনে একটা গেঁথে গেছে যে এই গাইডেন্সটা, তাই তো? আপনি বলুন। আমি ঠিক প্রথমে- মেন হ্যাঁ, গাইডটা আমি করেছেন প্রথমে একটা। লোকের গাড়ি চালাতাম, হুম। সত্যি কারোর কথা আমার ঠিক মানে হজম হয় না, আমি সঠিকভাবে চলতে চাই, কিন্তু লোক কাজে দিলে যেটা করে আর কি মানে ব্যবহারটা। স্যার আপনাকে কি করে একটা মেন হ্যাঁ, করে কোন ঘটনাটা? গাইড করেছেন, এবার- মেন একটা গাইড করেছেন। মেন গাইড হচ্ছে আমি যখন গেলাম তখন স্যার পিটিশন করে বললো ঠিক আছে সবকিছু করার পরে স্যার বললো তুই গাড়ি কেন, গাড়ি নতুন গাড়ি কিনে নিজের হবে। তুই গাড়িতে চালাতে পারবি, গাড়ি ব্যবসা তোর হবে। আচ্ছা। আচ্ছা, বাস, সেটাই সেটাই হয়েছে। হয়েছে। আর এই আপনার ম্যামেরটা তো ক্ষেত্রে- জানতেই আচ্ছা, পারলাম ম্যাম, না, উনি মেডিকেলে বলার আছে। ছোট হ্যাঁ, করে অবশ্যই বলতে হবে, বলুন। ছোট করে। আমার মানে একটা অ্যাক্সিডেন্ট বলতে পারো যে আমি 8 মাসের আমার বেবি হয়েছিল, তো বেবি মারা যায়, তো আমিও খুব মৃত্যুশয্যায় ধরে, তো তারপরে এমনই মানসিকভাবে আমি ভেঙে পড়েছিলাম, মানে রোগ মানে অসুস্থ মানে তো সেই ছিলামই। support। তো সেই সময় যে আমাকে একটা যে সাপোর্ট দেবে, যে একটা নির্দেশ দেবে যে কোথায় যাবি, আমরা কোথায় মানে যাব, জীবনের সবথেকে বড় গাইড আপনি পেয়ে গেছেন। যে কোথায় যাব, গেলে আমাকে সঠিক দিকটা দেখাবে, আমাকে মানে এরকম যে আমি কি আর মা হতে পারবো না, আমি কি আর সুস্থ হতে পারবো না, সুস্থ কি আর হতেই পারবো না। তো এই জায়গাটা পরিস্থিতিতে থেকে আপনি আমার overcome স্যারের করেছেন? সঙ্গে, হ্যাঁ এখন আমি ভালো আছি, সুস্থ আছি, তো স্যারের আশীর্বাদে এখন, ফ্যামিলিতে সবাই মানে স্যারের যে নির্দেশ মতো চলছি, জানি যে স্যারের আশীর্বাদ আছে, আমি নিশ্চয়ই সামনে ফল পাবো। আচ্ছা, ও, আপনারা একটা এটা- ছোট্ট করে বলবেন, সময় একদম কম, কোন ঘটনাটা? আমার ঘটনা, আমার স্বামী মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আসছে, আচ্ছা, সব দিক থেকে ভালো, মানে বড় ঘটনা আমার এটাই। ছেলে তো এটাই। চাকরি পেয়েছে, এটা আলাদা প্রশ্ন, বড় ঘটনা। বড় ঘটনা আমার জীবনে এটাই। আচ্ছা, তারপরেও আপনি একটা স্যার বলেছিল যে এই 26 সালে আমার স্বামীর একটা অ্যাক্সিডেন্ট মানে আছে, যে সত্যিকারই হালকার উপর দিয়ে হয়েছিল, মাসখানেক ঘরে বসেছিল। মানে আপনারা এটা খুব টাচ একদম করে। টাচ করে গেছে। আপনি বলুন। আমার স্বামী গাড়ি চালান, উনি নিজেই চালান, কিন্তু একদিন মানে বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে মানে হয়েছে, কিন্তু আমার স্বামীর ইনজুরিটা কম হয়েছে, সেটা মানে কি বলবো, আমার গুরুরই আশীর্বাদই বলুন আর অল্পের যাই বলুন, মধ্যে দিয়ে। অল্পের মধ্যে দিয়ে তো গাড়ির ক্ষতি হয়েছে, মানে যা যেটা হোক, ক্ষতি আসল হয়েছে, জায়গাটা মানে তো হ্যাঁ, সঠিকভাবে মানে আমার রক্ষা স্বামী, পেয়েছে। হ্যাঁ স্বামীকে হচ্ছে যে
কি বলবো প্রাণে লেগেছে, কিন্তু মানে প্রাণে বেঁচেছে। আর খুব জোরালো অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, আমি ভাবি যে এটা আমার মানে স্যারের বড় কৃপা, আপনার পাওয়া। কৃপা, হ্যাঁ। আচ্ছা, একদম আমাদের হাতে সময় কম, একটা কোশ্চেন আমি সবাইকে করতে চাই। মানে আমি বলতে চাইছি মানে স্যারের তো বিভিন্ন গুণের অধিকারী, তার মধ্যে থেকে আপনি কোন গুণটা স্যারের সব থেকে বেশি পছন্দ করবেন, মানে নিতে চাইবেন বা পছন্দ করবেন? স্যার আমাকে এটাই সাহস দেয় যে তুই এগিয়ে যা। মানে স্যারের কনফিডেন্স লেভেলটাই আপনার মানে সব থেকে ভালো লাগে। আপনার কোনটা ওই ভালো লাগে? স্যার যেটা বলে মানে হ্যাঁ, এক কথাই মানে কোন হাইট গুণটা? করতে স্যার হবে। তো অ্যাস্ট্রোলজার শিক্ষক, স্যার একজন পড়াশোনা মানে মানে স্যার যে আপনাকে সাহস দিচ্ছে এটাই আপনার Confidence। একদম তাই একদম তো? একদম। আপনার কোনটা ভালো লাগে? মানে স্যারের স্যার যেটা একদম ভালো লাগে, কর্মযোগী, স্যার তো কর্ম বিভিন্ন। করে যাও, তুমি কর্ম করে যাও। আর মানে মানে স্যারের কর্মটাই মধ্যে স্যারের ভালো লাগে। আপনার কোনটা ভালো ওই লাগে? কর্মই কর্ম। আমাদের আমার জীবনে তো কর্ম সততা এবং কর্ম করে এগিয়ে যাও, এটা বাহ। সব থেকে আমার ভালো লাগে। যাই হোক, আমাদের হাতে সময় একদমই নেই, তো সেই হিসাবে দাঁড়িয়ে আমাদের অনেকটাই আমরা কাজে চলে এসেছি শেষ করতে তবুও দিকে। শেষ তবুও করতে হবে, মানে আমাদের তো এত শেষ না হয়েও interesting, শেষ হয় তো না। আমরা আরো আরেকটা কিছু- মনে ইচ্ছা আরেকটা তাও কোশ্চেন চলে এসেছে, সেই কোশ্চেনটা নিয়ে আমি একটু জানতে চাইবো। তাহলে একজন যখন কেউ অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি, আমরা কিন্তু বেশিরভাগই দেখে থাকি যে কর্মের সফলতার জন্যই আমরা যাই, সেটা হাজবেন্ডের হোক যারই হোক। কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনারা ম্যাক্সিমাম হাউস ওয়াইফ, স্যার তো আছে, স্যারের কর্মক্ষেত্রে যাবেন, কিন্তু হাউস ওয়াইফরাও গিয়ে উদ্বুদ্ধ হতে পারে এবং হাউস ওয়াইফ হিসাবেও একটা গর্ববোধ করতে পারে এবং জীবনে চলার মাথা জন্য উঁচু করে, এই ম্যাডাম তো মাথা তার উঁচু- নিদর্শন। right, মাথা উঁচু করে চলার দিকে এগোতে পারে। সেটা কি আপনারা মনে করেন এক এক করে? হ্যাঁ কি না বলবেন? একদম। আপনি বলুন। হ্যাঁ। বিজনেসের ক্ষেত্রে আপনি বলুন। একদম। আপনি? আপনি ম্যাম? হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আমাদের এখন আর সময় নেই, তো আমরা খুবই ভালো কথা বলে আজকের মতন আমরা এখানেই শেষ করব। ধন্যবাদ। নমস্কার। নমস্কার।